আজকে আমি চলে এসেছি গড়িয়াতে। দেখুন এটা হচ্ছে আপনার গড়িয়া অ্যান্ড্রুজ কলেজ। অ্যান্ড্রুজ কলেজের ঠিক পাশে এই যে রোডটা দেখতে পাচ্ছেন, রোডটার নাম হচ্ছে রাজা এসসি মল্লিক রোড। এখান থেকে আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন। সামনে রয়েছে আপনার গড়িয়া 5 নম্বর আর 6 নম্বর বাস স্ট্যান্ড। আর আমি যদি ক্যামেরাটাকে একটু লেফট সাইডে ঘুরিয়ে দিই, সামনে রয়েছে আপনার 45 নম্বর বাস স্ট্যান্ড। অ্যান্ড্রুজ কলেজ থেকে মাত্র 200 মিটার ওয়াকিং ডিস্টেন্সে আজকে আপনাদেরকে একটি 1200 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট দেখাবো উইথ ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং। গুড মর্নিং ফ্রম গড়িয়া। আজকে আপনাদেরকে গড়িয়াতে এটি খুব সুন্দর স্পেশিয়াস 3 BHK রিসেল ফ্ল্যাট দেখাবো উইথ ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং। লোকেশনটাই হচ্ছে মেইন। যারা গড়িয়া অ্যান্ড্রুজ কলেজের কাছে একটি স্পেশিয়াস 3 BHK ফ্ল্যাট চান উইথ পার্কিং, তাদের জন্য কিন্তু এটা গোল্ডেন অপরচুনিটি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যারা আমাকে চেনেন না, আমার নাম মৈনাক, আমি আপনাদের হোস্ট অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। এই ধরনের ফ্ল্যাটের ভিডিও কিন্তু আমার চ্যানেলে রেগুলার আসতে থাকে। তো যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আজকে আপনাদেরকে 1200 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট দেখাবো। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এই 3 BHK ফ্ল্যাটটা আপনারা ফার্স্ট ফ্লোরে পেয়ে যাবেন। এখানে আপনারা লিফটের সুবিধে পাবেন। আর এই ফ্ল্যাটের সাথে আপনারা ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং পাবেন। স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে 120 স্কোয়ার ফিট। এই ফ্ল্যাটটি হচ্ছে আপনার 12 বছর পুরনো। কেন সেল করছে সেটা রিজনটা আপনাদেরকে বলে দিই। উনি কলকাতার বাইরে চলে যাচ্ছে, যে কারণের জন্য এই 3 BHK ফ্ল্যাটটা উনি বিক্রি করে দিচ্ছেন। যে কোনো ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন। এটা আপনার পারচেস ল্যান্ড। আপনারা যদি SBI থেকে লোন চান, SBI থেকে কিন্তু লোন পেয়ে যাবেন। পেপার কিন্তু সব ওকে আছে, আমি নিজে চেক করেছি। এবার লোকেশনের সম্পর্কে আপনার ডিটেলসে কথা বলে নিই। অ্যান্ড্রুজ কলেজ থেকে এই ফ্ল্যাটের ডিস্টেন্স হচ্ছে মাত্র 200 মিটার। সেখানে যদি চলে যান আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন। নিয়ারেস্ট মেট্রো হচ্ছে গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশন। এটা আপনার কর্পোরেশন এরিয়া। এখানে আপনার গার্ডেন নিচে জল পাবেন আর ইলেকট্রিসিটি হচ্ছে আপনার CSC। এবার আপনাদেরকে 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সাইজ হচ্ছে 1200 স্কোয়ার ফিট। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এই 3 BHK ফ্ল্যাটটা আপনারা ফার্স্ট ফ্লোরে পেয়ে যাবেন। ফেসিংটা দেখিয়ে দিই। দেখুন আমি সাউথ ফেসিং এ ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে 3 সাইড ওপেন, সাউথ, ইস্ট আর ওয়েস্ট ওপেন রয়েছে। ফ্ল্যাটের ঠিক বাদিকে রয়েছে লিফট একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। প্রত্যেকটা ফ্লোরে একটা করেই ফ্ল্যাট। ভিডিও ডোর কলিং কিন্তু ফ্ল্যাটে আপনারা পেয়ে যাবেন। ফ্লোরিং যেটা রয়েছে দেখতে পাচ্ছেন 2x2 এর ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে। মেইন ডোরটা দেখতে পাচ্ছেন পুরোটাই আপনার উডেন ফিনিশ, সেগুন কাঠের রয়েছে। আর কলাপসিবল গেট কিন্তু লাগানো রয়েছে। আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই। লেআউটটা আমার সত্যি খুবই ভালো লেগেছে। ঢুকেই দেখুন এটা হচ্ছে আপনার লিভিং রুম। তার পাশে রয়েছে আপনার ফার্স্ট বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন। লফটের কাজ সব করা রয়েছে, ক্যাবিনেট বানানো রয়েছে। ফার্স্ট বেডরুমের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটি WC বাথরুম। এসির পয়েন্ট আমি দেখতে পাচ্ছি ফার্স্ট বেডরুমে রয়েছে। রেসিডেন্সিয়াল এরিয়া, একদম শান্ত পরিবেশ। আর এই পাশে রয়েছে আপনার ডাইনিং এরিয়া। দেখুন ডাইনিং এরিয়াটা বেশ স্পেশিয়াস আছে। লিভিং রুমটা দেখালাম, তার পাশে রয়েছে ডাইনিং রুম। এখানে আপনারা 6 থেকে 8 জনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। রিসেন্টলি রং করা হয়েছে। উপরে দেখুন সব লফটের কাজ করা। বেশ বড় সাইজের আপনারা কিচেন পাবেন। আর মডিউলার কিচেন কিন্তু করা রয়েছে। দেখুন পুরো ক্যাবিনেট সব বানানো হয়েছে। কন্ডিশনটা দেখে নিন, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আপনারা পাবেন। এই পাশে রয়েছে আপনার কমন বাথরুম। উপরে আরেকটি লফট এরিয়া রয়েছে। এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। এটা আপনার রোড ফেসিং আছে। তার সাথে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ একটি ব্যালকনি। আর এটা হচ্ছে আপনার রোড। বিল্ডিং এর নিচে আপনার 18 ফুটের রাস্তা পেয়ে যাবেন। লফট আর ওয়ার্ড্রপের কাজ করা আছে সেকেন্ড বেডরুমে। এটা হচ্ছে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট, বেসিন। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম। টোটাল এই 3 BHK ফ্ল্যাটে আপনারা 3টে বাথরুম পাবেন, একটা ব্যালকনি পাবেন। আশা করছি লেআউটটা আপনাদের খুবই পছন্দ হয়েছে। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। দেখুন আমি সাউথ ফেসিং এ ঢুকলাম। ঢুকেই এই পাশে রয়েছে আপনার লিভিং রুম। দেখুন এটা হচ্ছে আপনার লিভিং রুম। টোটাল সাইজটা হচ্ছে আপনার 12x8। এই পাশে আপনারা এল শেপের সোফা রাখতে পারেন, এই পাশেও রাখতে পারেন, বা এই পাশেও আপনারা রাখতে পারেন, যেটা আপনাদের ইচ্ছে। এই পাশে একটি উইন্ডো রয়েছে, যেটা আপনার ওয়েস্ট ফেসিং এ আছে। আপনাদেরকে একবার ডোরটাকে ক্লোজ করে দেখিয়ে দিই। এই দেখুন। তো আপনাদেরকে লিভিং রুমটা দেখিয়ে দিলাম। উপরে দেখুন সব ক্যাবিনেটস কিন্তু করা রয়েছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্ট বেডরুমটি, যেটা আপনার সাউথ আর ওয়েস্ট খোলা রয়েছে। এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং আর এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং। আর ফার্স্ট বেডরুমে আপনারা এসির পয়েন্টটা পাবেন। আর ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 11x10, 11x10 হচ্ছে এটা সাইজ।
উপরে দেখুন সব লফটের কাজ করা, কিচ্ছু আপনাদের করতে হবে না। ফ্যানের পয়েন্ট, এসির পয়েন্ট প্রত্যেকটি বেডরুমে আপনারা পেয়ে যাবেন। আর তার সাথে রয়েছে অ্যাটাচ একটি বাথরুম, এটা আপনার WC বাথরুম। অ্যাটাচ বাথরুমের সাইজ হচ্ছে আপনার 4.5x3। একটি কোমোড রয়েছে। এবার ফার্স্ট বেডরুম থেকে বের হচ্ছি, এটা আপনাদেরকে লিভিং রুমটা দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে দেখাচ্ছি ডাইনিং রুমটি। দেখুন এটা হচ্ছে আপনার ডাইনিং রুম। টোটাল সাইজটা হচ্ছে আপনার 12x10। স্পেশিয়াস ডাইনিং রুম রয়েছে, এখানে আপনারা 6 থেকে 8 জনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। আর যেটা আমার সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে তার ঠিক অপোজিটেই রয়েছে আপনার কিচেন এরিয়া। এখানে আপনার টিভির পয়েন্টটা পেয়ে যাবেন, এখানে টিভি ইনস্টল করতে পারবেন। লফটের কাজ এখানেও করা রয়েছে, একটি বেসিন পাচ্ছেন। আর ওয়াশিং মেশিনের পয়েন্টটা ঠিক এই পাশেই রয়েছে। খুব সিস্টেমেটিক ভাবে অ্যারেঞ্জ করা রয়েছে। আর পুরোটাই দেখুন টাইলসের কাজ করা এই পাশে। এবার আপনাদেরকে দেখাচ্ছি কিচেনটি। এখানে আপনারা ওপেন কিচেন পেয়ে যাবেন। যদি আপনারা চান এখানে কিন্তু আপনারা প্লাইউড দিয়ে পুরোপুরি সেপারেট করতে পারেন যদি আপনারা চান। আর কিচেনের সাইজ হচ্ছে আপনার 8.5x8। ফুললি মডুলার কিচেন করা। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিই। দেখুন পুরোটাই আপনার মডুলার কিচেন করা আছে। আর বেস্ট পার্ট ইজ এটা আপনার সাউথ খোলা। দেখুন সাউথ ফেসিং এ রয়েছে, পুরোটাই আপনার টাইলসের কাজ করা রয়েছে। এখানে আপনারা ফ্রিজের পয়েন্ট পেয়ে যাবেন। দেখুন 16 অ্যাম্পিয়ারের দুখানা পয়েন্ট রয়েছে। এখানে আপনারা সিঙ্গেল ডোর বা ডাবল ডোরে ফ্রিজ অনায়াসে রাখতে পারবেন। একটা বড় সিঙ্ক পেয়ে যাবেন, গ্রানাইটের স্ল্যাব পাচ্ছেন, চিমনি, প্রেস্টিজের একটি চিমনিও রয়েছে, মাইক্রোওয়েভ, মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট সবই এখানে আপনারা পেয়ে যাবেন। এবার আপনাদেরকে দেখাচ্ছি কমন বাথরুমটি। দেখুন এটা হচ্ছে আপনার কমন বাথরুম। সাইজটা হচ্ছে আপনার 8x4, 8x4 টাইলসের কাজ করা। এখানে আপনারা দেখুন উপরে একটি লফট রয়েছে আর এখানেও একটা শোকেস বানানো রয়েছে। এখানে যদি আপনারা কিছু রাখতে চান তাহলে এখানে আপনারা অনায়াসে রাখতে পারবেন, অনেকটাই কিন্তু জায়গা রয়েছে। দেখুন পুরো টাইলসের কাজ করা, পিভিসি ডোর এখানে আপনারা পেয়ে যাবেন। শাওয়ার, কোমোড, গিজারের পয়েন্টটা এই পাশে রয়েছে। দেখুন গিজারটা লাগানো নেই, আপনারা যদি গিজার লাগাতে চান তাহলে এই পাশে আপনারা লাগাতে পারেন। এটাও আপনার সাউথ ফেসিং এ রয়েছে। ফেসিংটাও আপনাদের দেখিয়ে দিই। দেখুন প্রপার সাউথ ফেসিং এ এই কমন বাথরুমটা রয়েছে। এবার আপনাদেরকে পরপর করে সেকেন্ড বেডরুম আর মাস্টার বেডরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, যেটা রয়েছে আপনার ইস্ট ফেসিং এ। দেখুন প্রপার ইস্ট ফেসিং, আর এটাই কিন্তু আপনার রোড ফেসিং। সেকেন্ড বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10x11, 10x11 হচ্ছে এটা সাইজ। এই পাশে দেখুন আপনার লফটের কাজ করা প্লাস ওয়ার্ডরোবের কাজও করা, পুরোটাই আপনার সেগুন কাঠের। দেখুন আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে আপনার কন্ডিশন। আর তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটাচ একটি ব্যালকনি। দেখুন অ্যাটাচ ব্যালকনি সাইজ হচ্ছে আপনার 4.5x3.5। এখানেও দেখুন আপনার কাঠের কাজ করা আছে। আর এটা একদম আপনার রোড ফেসিং আছে। দেখুন এটা আপনার রোড ফেসিং আছে। সেকেন্ড বেডরুম থেকে এবার বেরোচ্ছি। এবার আপনাদেরকে ফাইনালি মাস্টার বেডরুমটা দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। সাইজটা হচ্ছে আপনার 11x10। এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন। ফেসিং হচ্ছে আপনার ইস্ট আর সাউথ খোলা রয়েছে। দেখে নিন এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং আর এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং। এখানে দেখতে পাচ্ছি লফট আর ওয়ার্ডরোবের কাজ করা। বেশ সুন্দর ফ্ল্যাটটি। আমি বারবার করে বলছি যে কোনো সময় কিন্তু এই ফ্ল্যাটটা সোল্ড আউট হয়ে যাবে। এই পাশে রয়েছে আপনার লফটের কাজ করা রয়েছে আর এখানে আপনারা আলমারিটা রাখতে পারবেন। আর তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটাচ একটি বাথরুম। এই বাথরুমটা কিন্তু বেশ স্পেশিয়াস রয়েছে। বাথরুমের সাইজ হচ্ছে আপনার 6x5.5। টাইলস ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আপনার হিংজারের বেসিন, কোমোড, গিজারের পয়েন্ট ওই পাশে রয়েছে আর শাওয়ারের পয়েন্টটা এই পাশে রয়েছে। শাওয়ারটা নষ্ট আছে, এটাকে আপনাকে রিপ্লেস করতে হবে। সো দ্যাটস ইট। আপনাদেরকে 1200 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিলাম। যাদের বাজেট 65 তারা কিন্তু এই ফ্ল্যাটটা অনায়াসে নিতে পারেন। স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিতে পারেন। অলরাইট, সো আপনাদেরকে 1200 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম উইথ ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে। টোটাল প্রাইস রাখা হয়েছে আপনার 65 lakhs। ফ্ল্যাটের সাথে আপনারা 120 স্কোয়ার ফিটের ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিংটা পেয়ে যাবেন। এই যে ফ্রন্টের যে পার্কিংটা দেখতে পাচ্ছেন এই পার্কিংটাই পাবেন। একদম অপোজিটেই রয়েছে আপনার মেইন গেট।
অলরাইজ আপনাদেরকে 1200 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম উইথ ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।